ইলা ফোস মাইয়া মাঘ মাইয়া শীতর দিন বহুত মারকুল বরাই পেশাব পায়খানা করিয়া এখন কুরযুগল লেফ আর তুষো কথা বারইছে। ও যুবক ভাই, তুমি যে তোমার মায় বাবায় তোমারে লালন পালন করলা খাতা উড়িয়া আগর যুগর মানুষ বাদ মাইয়া দিন সব বইয়া খাতা বানাইতা আশির কাত্তি মাইয়া দিনর শীতল লাগিয়া ইলা বহুত গরিব মা বাবা আসলা খাতা উড়িয়া রাইত খাল কাটাইছই মার উপরের খাতা বাচ্চা যে খাতা পেশাব পায়খানা করছে মায় ঠান্ডা পানি দিয়া আমারে আপনারে পরিষ্কার করাইলা গরম পানি দিয়া পেশাব পায়খানা করিয়া মা শীতর দিনও কষ্ট করিয়া করিয়া লাগান লালন পালন করছে। আমার মা আপনার মা নিজে শীতে খাইছিল তারপরে বুকুর মধ্যে জড়াইয়া বাচ্চারে শীত খাওয়াইছিল না। ই মার পেশাব পায়খানা করিয়া ইলা কত রাইত আমরা কুল বাসাইয়া দিছি রে ভাই। ও আমার আল্লাহ তাআলা ছোট কালোর কথা আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলে আনই সন্তান তুমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ মাবুদ গো আমার বাবা ছোট কালো জেলা আমারে দয়া মায়া করছেন আল্লাহ করো, কারণ ছোট কালো আমার মা বাবার পেশাব পায়খানা করিয়া আবার মার কুল বাসাইছি আবার বার গিল্লাইছে না আবার বাবার কোনো গিল্লাইছে না নিজ হাত দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আবার কুলোর মধ্যে লইয়া বুকের মধ্যে গলার মধ্যে জড়াইয়া বারে মায়া দিছিল মোহব্বত করছই। ইলা এক রাত রাত 2 বছর লাই 3 বছর লাই ইলা কত রাত পর্যন্ত আমার মারে বাপরে কষ্ট দিলাম, তারপরে আমার মাই বাবা আমার উপরে বেইহসান করছই না, আমার ইটা মারি ফালাইছই না, আমারে গুলো কষ্ট দিছই না, বরং আমারে মোহব্বত করিয়া বুকের মধ্যে ঠালিয়া রাখছই। ও সন্তান তুমি দোয়া করো তোমার মালিকের দরবারও, মালিক শিখাইয়া দিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমি জেলা ছোট কালো কষ্ট দিছি তোমার দরবারে যদি আমার মাই বাবায় পেশাব পায়খানার চাইতে আরো নিকৃষ্ট কোনো গুনাহ তোমার দুয়ারও করিলাই, পেশাব পায়খানার চাইতে নিকৃষ্ট কোনো অপরাধ তোমার দুয়ারও করিলাই, আমি সন্তান হিসাবে তোমার দুয়ার খালো ফরিয়াদ জ্বালাই, তারপরে আমার মাই বাপরে মায়া দয়া করিলা। মুহতারাম হাজিরিন, এই মা আমরা যখন বুকুর মধ্যে রাখছই পেটের মধ্যে রাখছই, আপনি আমি যে মার গর্ভ থেকে জমিলে আইছি যেদিন তাকিয়া পেটের মধ্যে আপনার আবার ব্রণ হয়ে গেছে জন্ম হয়ে গেছে, মারে কষ্ট দেওয়া শুরু করছি, এমন কষ্ট এক একটা রাত লাতর লগে মার আর আমার ঘুমরে হারাম করিয়া দিলাইছি। আজকেও মারে কথা কো এক একটা রাত যখন লাত মারছই আরামর ঘুম মার হারাম হয়ে গেছে, সারা রাত মার ঘুমাইতে পারছে না রে ভাই। ইয়ে কষ্ট দিয়া দিয়া 1 মাস নাই 2 মাস নাই 9টা বার 10টা মাস তোমার মারে কষ্ট দিলাই, আমি আমার মারে কষ্ট দিলাম। প্রসব বেদনা যেদিন শুরু হইছে এক একটা বেদনার লগে বা চিৎকার মারে না, চিৎকার মারলে আকাশ বাতাস বাতাস প্রকম্পিত হওয়ার কথা, মা চিৎকার মারছিলাম, মা সরবর ডরে চিৎকার না মারছিলা, একবার নাই 2 বার নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই। সাধারণ ভাবে যদি কোনো মায় তার বাচ্চা জমিলে জন্মগ্রহণ করে ডেলিভারি করার সময় কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা মার বেদনায় মারে, এক একটা ঘন্টা বেদনা আমার মার উপরে এক একটা কিয়ামতের সদমা গেছে। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি ফরমাইল ই মার উপরে সদমা যায়, ই মা যখন তার বাচ্চারে ভূমিষ্ঠ করিলাই আল্লাহ তাআলা ই মারে যুদ্ধর ময়দানে যুদ্ধা যখন বীর মুজাহিদের বেশে যুদ্ধ করিয়া যখন গাজীর বেশে ফিরিয়া আয়, গাজীর মর্যাদা লাভ করে, একজন মায় তার সন্তানকে যখন জন্ম দে এটা একটা যুদ্ধর ময়দানের চাইতে ভয়ঙ্কর ময়দান। ই মা যখন সফলতার সহিত সন্তানকে জমিল আলোর মুখ দেখায়, আমার নবীজি কয় সে যেন গাজীর মর্যাদা পাইয়া জমিল প্রতিষ্ঠা লাভ করলো। আর ই মা যখন মা বাচ্চা জন্ম দিন ইন্তেকাল যদি করে আল্লাহ রসুলে হন তারে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই ও মা ও বাবা হইলে আমরা লাগি
নিয়ামতর জায়গা, বরকতর জায়গা। এরারে কষ্ট দিতে পারত না। রাসূলুল্লাহর সাহাবী আইনা এখন ইয়া রাসূলুল্লাহ, আমার মাই বাবার লাগে আমি কিতা এরার হক কিতা, মাহাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি। আল্লাহ নবী ডাইরেক্ট জবাব দিলে, এরার কারণে তুমি জান্নাতি, এরার কারণে তুমি জাহান্নামী। মা বাবার কারণে জান্নাতি হওয়া যায়, জাহান্নামী জমিনও আপনি লইতে পারবে। ও যে মুসা নবীর খসাই বেটা জান্নাত, তাও মুসা নবী হইলা খেয়ে থাকবো, আল্লাহ হইলা খসাই হইলা ইতা কি থাকো। এসে গিয়া তার বাড়িত গিয়া দেখো নাচাও, এ বেটায় তো কাম করে, তার মার খেদমত করে, হইনটে কোন আমলে আমার লগে জান্নাত থাকবো। মুসা নবী তার বাড়িত যান, গিয়া দেবেন দুলনা তাকিয়া জীর্ণ শীর্ণ মহিলারে বার করিয়া বেটায় আনছে, আনিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া বাড়িতে আগে বাচ্চা কাচ্চার খবর নাই, জুল সহ গুস্ত ফাঁকাইছে, চামচ দিয়া তার ও বেটির মুখো খাওয়াইতে আছে। কিছু সময় হরে আবার সুন্দর করিয়া দরিয়া নিয়ে জায়গাত থই দিছে। মুসা আলাইহিস সালাম যাইন গালাত, হইন দেখি মহিলা কিতা পড়ে, তাইন মুসা নবী পরিচয় দিছেন নাই খসাইর, আর খসাইও জানে নাই যে মুসা নবী। মুসা নবীরে আল্লাহ পরিচয় দেওয়াইছেন, তুমি যাও তো ফাইবা ওলা ওলা। গিয়া দেখেন বেটিয়ে কর, আল্লাহ আমার জাদুর তো আমার বাচ্চা আমারে বড় খেদমত করে, ও আল্লাহ আমার বাচ্চা গুতারে জগতের শ্রেষ্ঠ পয়গাম্বর মুসা নবীর লগে জান্নাত রাখে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খসাই বেটারে জড়াইয়া আল্লাহর কইলা, রে ও খসাই, ও খে বুলাই লইলা বারবা কইল তোমার লাগি তোমার পায় ওলা দোয়া করিয়া যাইলি। খসাইয়ে কয়, রে ও আল্লাহর বলদা, আমার পায় সব সময় দোয়া করইল আমারে যেন জগতের শ্রেষ্ঠ পয়গাম্বর মুসা নবীর লগে জান্নাত রাখইল। আল্লাহর নবী মুসা ডাক দিলার কইল, খসাই মুসা নবীরে কুলো দিল দেখছলি তাললে সিল চলি, যার লগে জাল্লাত থাকতায় তাললে তুমি এখন দিল দেখছলি। খসাই বেটায় জবাব দে আল্লাহর বলদা, খসাই বেটায় জবাব দে আল্লাহর বলদা, মুসা নবী কুলো দিল দেখছিলা, সিলচিলা তাল সম্পর্কে আমি জানি, তবে তান্ডে দেখছিলা। আল্লাহর নবী মুসা খসাই বেটারে ঝড়াইয়া দরিয়া গলি, রে খসাই ও যে তোর মায় জাল লগে থাকতে জাল্লাত দোয়া কররা যে মুসা নবী, আইজ আমি খসাই বেটা তোরে জ্বালাই, আমি মুসা নবী তোর সামনে খাড়া। মার দোয়ায় জাল্লাত যাওয়া যায়নি ভাই, এখন বাপর দোয়ায় জাল্লাত। দুনিয়ার জমিনও আপনি আমার মতো হুজুর আর বড় হুজুর নিয়ে দোয়া করা 1000 টাকা লুট দিয়া দোয়া কবুল হইতে পারে, লাভ হইতে পারে, কিন্তু আপনার মা বাপরে দিয়া পালা 1 কেজি আপেল খাওয়াইয়া আঙ্গুর খাওয়াইয়া বলেও খাওয়াইছি আমার লাগে এখন দোয়া করো, দোয়া করবা এ টেম্পো মাকে মিস হইবা, আপনার মা বাপর দোয়া জায়গাত কবুল হইব, দোয়া মিস হইতো না। জুড়ে কই দিব সুবহানাল্লাহ। লা শাক্কা ফিহা দাওয়াতুল লাবিল দাওয়াতুল, আল্লাহ তাআলা কই লা শাক্কা ফিহা, কোন সন্দেহ নাই, কোন সন্তানের লাগি যদি কোন মা বাবা আমার নবীজি ইরশাদ করেন দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ লা শাক্কা ফিহা, সন্দেহ নাই কবুল হইতে দেরি হইতো না। আপনি আমি দোয়ার জায়গা দোয়া লইতাম পারি কোনো কষ্ট দিয়া, তে আপনার জীবন কিলা সুন্দর হইব, আপনার জীবন কিলা সুখী হইব। বেটার 3 ফুয়া, 1 ফুয়ায় বালা খায়, 2 ফুয়ায় বড় কষ্টে খায়, মানুষে জিজ্ঞাসা কিতা রব, তুমি দেখি বড় বালা চলো, বালা খাও, বালা কিন্তু মানুষ মায়া করে, আর তোমার ভাই তো এটাই বড় কষ্টে খাইরা, এর কারণ কিতা, ই বেটায় বুকুত হাত মারে আর কয় খাইতাবলা খেলে জমিনে থাকতে আমার মাই বাপর লাগি খাওয়াইছি, খেদমত করছি, আমি দেখছি আমার মায় আমার লাগি দোয়া করছেন, বাবাই আমার লাগি দোয়া করছেন, এটা আমার কোনো বাহাদুরি নাই, বরং আমার মা বাবার দোয়ায় আমারে বালা খাওয়াইরা বালা ফিন্দেই না। জবাব দিব না যদি এ মা বাবার সত্যিকারের খাদিম হইতে থাকে। যে বান্দায় জমিন দলি হইতা চাইল, ইজ্জতি হইতা চাইল, হায়াত রে বাড়াইতা চাইল, এক জায়গাত আমল করকা, আমল করলে আপনার হায়াতও বাড়বো, আপনার দলও বাড়বো, আপনার সম্মানও বাড়বো, ইজ্জতও বাড়বো, খালি আপনার নাই আপনার গোষ্ঠী 14 শ্রেণীর জীবন আল্লাহ উজালা করে দিবা। মা বাবার খেদমতে আল্লাহ কিতা করে, 1 নম্বরে দন বাড়ায়, কিতা বাড়ায়, হায়াত বাড়ায়। মাই বাপে দোয়া করলে আগে কই না আল্লাহ আমার বাচ্চাকে তার হায়াত খান বাড়াই। জমিনের মাঝে কোন সন্তান যদি অসুস্থ হয়, কোন মানুষের জবাল দিয়ে কথা কাল বার হইলা, শুধুমাত্র একটা জায়গা থেকে কথা বার হইরে, যুবক হয়তো তুমি জানো না, তুমি বুঝরাইলা তুমি বাবার সন্তান হইছিল, আপনার দিন বাবা হইবে দিন বুঝবাই। যদি কোন সন্তান অসুস্থ হয়, মা এখনই যাও ফাটিয়া চৌচির হওয়ার মতো অবস্থায় মা সেজদার মধ্যে পড়ে, আর মা সেজদার মধ্যে পড়িয়া মালিকের দুয়ারও এখান ফরিয়াদ করে, মাবুদ গো যদি আবার বাচ্চা গুতার হায়াত কাল জমিল শেষ হয়ে যায়,
আমি পা হিসাবে আমি বাবা হিসাবে দাবি করি আর আমার হায়াত থাকি হায়াত খাটিয়ে আমার বাচ্চারে দাল করো ইলা আমার দেখাবো তো বহুত মায় বহুত বাবার দোয়া করছে আল্লাহ তাআলা তার মার দোয়ার কারণে তার বাচ্চার হায়াত আল্লাহ বাড়াইয়া জমিনও দিলাইছো তা ওই না হয় না ও তো আপনি বুঝরা না মাই বাবা এমন একটা মাকাম এমন একটা জায়গা রে ভাই যেখানে যদি আপনি খেদমত করিয়া যাইলে আর দোয়া খাল লই যাইলে আপনার জিন্দেগির আল্লাহ রৌশন করবো আমি ইলা একজন মানুষ দেখছি যে মানুষটা অপরাধের কোনো শেষ নাই কিন্তু এই মানুষটা এখন আমি যত বড় অপরাধী হইলা খেলে আমি কোনোদিন টেকতাম নাই যেখানে হইলো খেলে টেকতাই নাই বলে তোমরা জানো না আমার বাচ্চা কাচ্চা আমার আলে আওলাদ এরা আর আমি খেদমত করি না এমনকি আমার নিজের কাপড় পর্যন্ত আমি দই না আমার বউয়ে আমার কাপড় দইয়া দে কিন্তু আমার ঘর আমার বুড়া মা হইল আমার মার কাপড় আমি এখনো নিজ হাতে দইয়া যাই এই মানুষটার দিল একটা ভরসা আমি যেন যাই না কেন আমার মা হইল আমার চিন্তার কোনো কারণ বনি ইসরাইলের মাঝে এক যুবক আসলে ও যুবক ভাই আজ শিখাইয়া দেই একটা ওয়াকায়া তাফসিরে মাজারির মধ্যে আনইন কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে আনছেন যে মাই বাবার কারণে সন্তান ধনী হয়ে যায় গণী হয়ে যায় একজন বনি ইসরাইলের নেককার বান্দা ইন্তেকালের সময় আইছে তাই ইন্তেকাল করার মানে তার দিলে ডাকি যার যাই মনে মারা যাইনি তার বউরে ডাকি আনলা তাফসীরে মাজারি আনছেন যে ও বিবি আমি তো মারা যাই মতে আমি মনে বেশি দিন বাঁচতাম না তো আমার এক ছোট বাচ্চা তো ইয়া যায় আর তো আমার দুনিয়াত কোনটা নাই আজানো টাইমে গেছি হঠাৎ আজান আচ্ছা তে ফুরাইতাম বলে আমি আর উড়াতাড়া করি আর হয়ে আজানোর টাইম আপনারাও যারা আইছেন আরো আগে আইলে তো আজ আরো আগে শুরু করা গেল তো এই ব্যক্তিটা যখন যারা নেককার মানুষ যখন মারা যায় তার দিলে সাক্ষী দেয় আমি আর বেশি দিন বাঁচতাম না এটা আপনারা প্রেমনগর এলাকাত নাইনি খবর লইয়া দেখুন যেন এই মানুষটা তার বাচ্চা কাচ্চারে আনে আনিয়া হয় এটা হযরত জালালউদ্দিন সুয়ুতিয়ে তার কিতাব আইজল যে মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার দিল সাক্ষী দে নেককার মানুষ এ বুঝিলা যে আর জমিনও বেশি দিন থাকতো না দেখবো হলরে জমা করায় আর হয় আমার দাবি ছাড়ি দাও এরপরে আমি মনে বেশি দিন বাঁচতাম না বাচ্চা কাচ্চারে আনিয়া কয় তোমরা আমার জায়গা সম্পদের হিসাব নেও তোমরা তোমরার দুনিয়াদারের হিসাব নেও আমি এখন আর ইটাত নাই এসে দেখা যায় আসা ওই মানুষটা বেশি দিন বাঁচে না ও তার 40 দিনের ভিতরে দুনিয়া ছাড়ি যায় গিয়া ও ব্যক্তিওয়ালা তার বিবিরে ডাকছেন বিবিয়ে কইলা আইসেন তার একটা ছোট বাচ্চা আর কোনো আওলাদ নাই কোনো সম্পদও নাই বিবিরে কইলা ও বিবি আমি তো মারা যাই এখন আমি মারা গেলে আমার বাচ্চাই করে খেয়ে পালবো এই বাচ্চার ভবিষ্যৎ কোনটা করিয়া যাইতাম পারলাম না আর প্রত্যেক বাবা যখন বাবা হয়ে যায় তার সব ফুসফাস ও এদিন শেষ হয়ে যায় ইনো যারা বাবা হয়েছেন এরা এরা হইতে পারবা যেদিন বন্দা বাবা হয়ে যায় ছেলের বাপ হয় আর মেয়ের বাপ হয় এদিন থেকে তার দুনিয়ার ফুসফাস শেষ দুনিয়ার শখ শেষ দুনিয়ার মানে যত মজাটো যাইতা সব শেষ হইলে বাচ্চার ছেলের বাসে আর তার সিদ্ধা ভিতরে ঢুকি যায় কি লাগাল আবার বাচ্চারে আমি জীবনখান সুন্দর করতাম কি লাগাল আবার বাচ্চার লাই কোনটা জমিনে তুইয়া যাইতাম ঠিক নি যাব যারা বাবা হয়েছে না বুঝবো বনি ইসরাইলের এই যুবকটা এই ব্যক্তিটা ছোট একটা বাচ্চা তুইয়া বিবিরে কইলা বিবি আমার তো কোনটা নাই ও যে সূরাতুল বাকারার মধ্যে বাকারা নাম করা লইছে যে গাবির নামে ও বাকারা এই গাবিটার মালিক জিলাসলা বলি ইসরাইলের মারে খাদিমদার ও থেকে বাকারা আইছে শেষ পর্যায়ে তাই বিবিরে কইলা ছোট একটা বাচ্চা তুইয়া যাইয়া আর গরুর বাচ্চা বাসুর আমার ফুয়ায় তৈ ফালতো পারতো না আর তুমিও তো বেটি মানুষ তুমিও তো লালন পালন করতে পারতে না বিবি গো আমি জঙ্গলার মধ্যে লইয়া যাইয়ার গিয়া আর আমার মালিক মৌলার তো আরো আমানত রাখিয়া যাইয়ার গিয়া আমি জঙ্গলাত এই বাসুরটারে ছাড়িয়া আইমু আর আমার মালিক মৌলারে হইয়াইমু রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা এই বাচ্চাটা এই বাসুরটা লালন পালন করতে পারতো না আমার বিবি তাই ন পারত না ও মালিক আজ জঙ্গলের মধ্যে ছাড়িয়া যাইয়ার গিয়া আমার বাচ্চাটারে তুমি বাসুরটারে তুমি লালন পালন করবা যেদিন আমার বাচ্চা উপযুক্ত হইব যুবক বয়সে পরিণত হইব এই জঙ্গল আর গালাতে যখন ডাক দিব আমার বাচ্চারা তো আমার আমানতটা তুমি মৌলা গোসাইও কি যা তোর ইয়ো একিন দেহ কাসাও তাই লইয়া গেছেন গিয়া তাফসিরে মাজারি তানুন নিয়া তাই জঙ্গল ছাড়িচ্ছেন ছাড়িয়া আল্লাহর হাওলা করি গোসাইয়া আইছেন বাড়িতে বিবিরে হন বিবি
আমি আমি তো মারা যাইমু, তো কদিন পরে তাই আসাও মারা গেছেন। আর ওই সময় হইয়া গেছলা তান বিবিরে, আমার ফুয়া যদি উপযুক্ত হইব জঙ্গল গিয়া কইও ডাকতো ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত গোছাইয়া গেছলা আমানতটা আমারে দেও। হইতে দেরি দেখবা ই বাছুরিটা গাবি হয়ে যাব, অনেকদিন আল্লাহ লালন পালন করবা, আমার ফুয়ারা তো আল্লাহ এমনও গোছাইয়া দিবে। ই মার তাই লালন পালন করতে আস্তে আস্তে বড় যুবক হয়ে গেলা। যুবক সম্পর্কে রেওয়ায়ত হয় তাই রাতের বেলার 3টা ভাগ করত। বনি ইসরাইলের যুবকটা রাত্রে বেলারে 3টা ভাগ করিয়া এক ভাগ তাই নিজে ইবাদতের মধ্যে কাটাইতা, আরেক ভাগ তাই ঘুমের মধ্যে কাটাইতা, আর এই যুবকটা আরেক ভাগ তার মা জননীর খেদমত কাটাইতা। এই যুবক সম্পর্কে ওলাকাল জিলদেগি গুজারিয়া যাইরা দিলর বেলা জঙ্গলের মধ্যে যাইতা কাটরে কাটিতা। গরিব মানুষ আসলা, বাজার নিয়া বিক্রি করে 3টা ভাগ করতা। এক ভাগ তাই নিজে খাইতা, আরেক ভাগ তাই আল্লাহর রাস্তায় দান করতা। বনি ইসরাইলের যুবকটা আরেক ভাগ তাই তান মার খেদমত আলী হাজির করিয়া দিলাইতা। ওলাকাল দিন যার আজকে তো আমরা মারে দিতাম আর বাপরে দিতাম দূরের কথা, আর খেদমত মা বুড়ো হয়ে গেছেন, বাপ বুড়ো হয়ে গেছেন, লাগা কুটা দে তাকে এখনো বিয়া সাথী করছে না, দায়িত্ব এখনো বাড়ছে না। সারা রাত মোবাইলে কাটিবাইতে পারে, মোবাইল চলিব দিন রাত কাটার। মা রাখতা বেদনা খাও, ভাত লামছে বা বাফল লামছে, হইরা বা আয় রেবা বা কুকাইরা এ ভাই দেখো আমরা করে বুড়া আর বুড়ির যন্ত্রণার বাঁচতাম পারিয়া না। জবাব দেনি না দেনা। ও যুবক, ও সময় যদি তুমি তোমার বাপর ফাও খালো গিয়া 2টা টিফা মারি দেও, তোমার মার গালাত গিয়া মারে যদি খেদমত খান করিলাও, আর এই সময় যদি তোমার মা আর তোমার বাবা অবশ্যই দোয়া করবা, দিল থাকি দোয়া করবা, আর যদি দোয়া খাল করিলাইল তোমার সারা জীবনটা তুই উজালা বালাইলা। সময় বুঝি কাম করতা ওলা দিন যার এমন সময় তাই বাপ মায়া দিন হইল বেটা বড় গরিব মানুষ রে বা বড় গুরুপতি জিন্দগি যার তে কাম কর, তোর বাপে তো একটা আমানত দিয়া গেছলা, ও জঙ্গল গিয়া ডাকিস ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর মাওলা, আমার আব্বাই যে আমানত কষে গেছিল আমানত একটা দেও। ও বাবা তুই হইতে দেরি, তোর বাপে আমানত একটা আল্লাহ তোর সামনে আনতে দেরি হইতে না। বাবারে ওটা যখন পাইবে গাবি ইটারে আনবার সময় দরিয়া দরিয়া বাড়িত লইয়া আইস। যুবক হাসাও গেছেন জঙ্গল গিয়া ডাকছেন ইব্রাহিমর আল্লাহ, ইসহাকর আল্লাহ, ইয়াকুবর আল্লাহ, আমার আব্বা যে আমানত কষে গেছিল আমানতটা দিয়া যাও। তাফসিরে মাজহারির মধ্যে আলোইল এই যুবকটা ডাক দিতে দেরি দৌড়াইয়া দৌড়াইয়া হলুদ বরলর যার শরীর সূর্যর আলো পড়লে চিকচিক করতো, মানুষ ধরার চেষ্টা করতো, কোনোদিন কোনো মানুষের ধরতে পারছে না। কিন্তু এই যুবকটা যেদিন জঙ্গলার মধ্যে গিয়া ডাক বাড়ছিল, ডাক দিতে দেরি দৌড়াইয়া দৌড়ে যুবকের সামনে আওয়াজ দেরি হয়েছিল। যুবকটা যখন বাসুর গাপিটারে পাইছেন তাই মা হয়েছেন দরিয়া লইয়াইস, তাই গর্জনার দরিয়া দরিয়া লইয়া আইরা এমন সময় আল্লাহর কুদরতি ভাবে এই গাবিটার জবান আল্লাহ খুলিয়া দিলেছে। যুবকের দরিয়া লইয়া বাড়ির মধ্যে আইরা মায়ে কইছেন দরিয়া দরিয়া লইয়া আইস। ও যে মার কথারে গুরুত্ব দিতে গিয়া তাই দরিয়া দরিয়া লইয়া আইরা এমন সময় বাসু গাবিটার জবান আল্লাহ খুলিয়া দেল, আর বাসুরে ডাক দেখো এই শাবাব রে যুবক, খেলে তুমি কষ্ট করিয়া আমারে দরিয়া দরিয়া লইয়া যাইরা। যুবক রে বরং কষ্ট করিয়া তুমি যাওয়া লাগতো লাই, আমি তোমারে জ্বালাইয়ার আমার পিঠর উপরে সোয়ার। যুবক রে আমি সড়াই সড়াইয়া তোমারে তোমার বাড়ি পর্যন্ত লইয়া যাইমু। যুবকটায় জবাব দে আর কয় বাসুর গাবিরে কয় ওগো গাবিরে ডাক দে আর কয় গাবি তুই আল্লাহ সৃষ্টি জগতের একটা সৃষ্টি, আল্লাহ তাআলা তোর জবান খুলিয়া দিছই, আর তুমি কইরা তোমার উপরে সোয়ার হইয়া যাইতাম, সড়াইয়া সড়াইয়া লইয়া যাইবা। আল্লাহ তাআলা জবান খুলছই আর আমি তোমারে জ্বালাইয়ার আমার মায়ে যখন তোমারে লেওয়াতাইছল তখন কইছন দরিয়া লইয়া যাইতাম, আমার মায়ে কইছিল তোমার উপরে সোয়ার হইয়া যাইতাম দরিয়া লইয়া যাইতাম কইছল। গাবিরে আমার মার কথা ছাড়া আমিও মান্য করতাম না। বাসুরটার জবান আবার খুলে আর জবাব দে ও যুবক তোমারে জ্বালাই
আমার আল্লাহ তোমারে অত মর্যাদা দান করছই আজ তুমি তোমার মার কথারে গুরুত্ব দাও বেশি মার খাতিব দারওয়ার কারণে আল্লাহ তাআলা তোমার অত মর্যাদা বাড়াইছই ও যে পিছলে যে পাহাড়টা দেখ রায় এই পাহাড়ে যদি এখন তুমি ডাক দো পাহাড় আমার লগে লগে আও তোর জবানোর অত বরকত হইতে দেরি পাহাড় চুরলো বিচুরলো ইয়া তুই যুবকর ঘরে আইতে আইতে দেরি হইত না এমন মর্যাদা তার মার খেদমতর কারণে আল্লাহ তাআলার ই যুবক বন্দায় বাড়িত লইয়া আইচল আওয়ার পরে তার মায়া হইলা যাওগি বাজারও লইয়া বেচিলেও 3 দিন আর পাইলে ও সময় 3 দিন আনে এখন করব ও সমান আর বহু টাকা আর হইলা বেচার সময় আমার জিকে যা বেশিও আসাও তাই আইছেন বাজারও লইয়া ক্রেতা হলে ভিড় জমাইছেন যে এই গাবিটা কিনার লাগি এমন সময় জিকে একজন ক্রেতা আইছেন হইলা কত ব্যস্ত হইলে আমার মায়া কইছেন 3 দিন আর তাই নুটিয়া কইলা যে 3 দিন আর নাই অত সুন্দর দেওয়া তোমারে আমি 6 দিন আর দিলাই জিরে হোক সুবহানাল্লাহ ক্রেতা যা দাম চাইরা কয় দিন আর 3 ও যে মায়ের দোয়া তাই কইলা আমি 6 দিন আর দিলাইম তাই কইলাতে আমি বাড়িত নিয়ে আমার মারে জিকাইতাম হইব ক্রেতা কই না মারে জিকানির দরকার নাই গাবি একটা দিলে আর 6 দিন আর লইয়া যাও কইলে হইতো নাই বাড়িত দিয়া জিকাই তুইব কইলা না বাড়িত জিকানির দরকার নাই এই সময় যুবকটায় ওলা খান তান মার উপরে ভরসা ওলা খান মার কথারে গুরুত্ব দিলা আর হইলা ক্রেতারে আমার গাবিটারে যদি জবে করিয়া খাল পরিমাণ সোনা আর স্বর্ণ রৌপ্য দিয়া পরিয়া দেও আমার মায়ে কইছিল তালটা জিকাইয়া বিক্রি করতাম আমার মারে না জিকালি পর্যন্ত বেচতাম না আমরা ইলা বাপের টাকা 500 টাকার বাজার দিয়ালে আধা অত মারি দিয়ে 100 আসলে নাই জিকালি তোর কথা মায়া কইরা সাইজ রেবা তোর বাপে দিয়া গেছে সাইজ ঠিক দিয়ে খাই গইবে তোরে 10 টাকা দিবলে 20 টাকা দিবলে হে কিতা করে দূর মাইর আসই মারিতে আর 100 খয়তা গো আরো আবার 100 ঘুরাইয়া আনছি তোমার ইলাও খাওয়া কিন্তু যুবকটার গুরুত্ব দেখো শেষ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আর করতে সময় দিয়ে হইতো না আমার সময় শেষ আজানোর টাইমে গেছে তাই বাড়িত লইয়া আইছই মারে হইলে আম্মা গো গু ব্যস্তাম জি না আজান হয়ে গেছে না নামাজ পড়ে আর নামাজ পড়ে কি লইব আরো হুজুর আছে বহুত হুজুর বল সম্ভব নেই 1 2 3 4 5 জন রইছে এখনো না ফোনটা পর্যন্ত আমি খুলেই লই শেষ হইলেই নামাজ পড়ে যেতে লেট হয়ে যাব আমি বাক্কা দূরে দিতাম শেষ পর্যায়ে তাই না আপনার মায়ে যখন জিকাইলা বেসিলাইলে না কেন হইলা তুমি নো জি কইলা গো আম্মা জি তোমারে কইতাম বলে আচ্ছারে অবালা করছত তে আচ্ছা লইয়া যা বেসলে আবার আমারে জিকাইছ আবার গেছল ক্রেতা ভাইলে জল ক্রেতা জিকাইলা কিতা জিকাইছো নি বলে হয় বলে ব্যস্ত আইলি ব্যস্তাম বলে 6 দিন আর আপনি কইছেন ক্রেতা উঠে কোন না রে বাহ তোমারে কো দেখতে বড় ভালো লাগে তোমারে 12 দিন আর দিলাই বাড়ছে নি হইলাতে বাড়ির দিকে এই মারে হইলা হইতো না শেষ পর্যায়ে তাই আইছুন বাড়ি দিয়ে তার মারে হইলা আম্মা গো ওলা হান ই ক্রেতায় তো আমি হই হমাইয়া বেটায় আরো বাড়াইয়া কারণ কিতা বুঝলাম না মা বড় নেককার হইলা বুঝছি রে বাবা ইনো কারণ বহুত টাইম বুঝি লাইছি ও বাবা তুই আমারে আর বুঝালি লাগতো না এই দুনিয়ার কোনো ক্রেতা নাই দুনিয়ার মানুষে কিলা খবাইয়া কোনো জিনিস নিত চায় এই তো দুনিয়ার কোনো বাসিন্দা নাই এই আকাশের বাসিন্দা আল্লাহর ফিরিস্তা বাবা তুমি যখন তালডে ভাইবাই তখন তুমি কইবাই আল্লাহর ফিরিস্তারে জ্বালাইবাই যে এটা এখন বিক্রি করতাম দূর ভবিষ্যতে ইনো মনে হয় তোর কোনো কল্যাণ আছে যুবক লইয়া যাইল ও ক্রেতারে আবার ভাইলাইল ক্রেতা জিকাইলা বেস্তাইলি কইলা আপনি আবার আর সিলালি লাগতো না আপনি তো আল্লাহর একজন ফিরিস্তা উলের বা তুই সিরিল চোদ বলে দিও আমার মায়ে কইছিল আপনারে জিকাইতাম এখন বেস্তাম না পরে বেস্তাম ফেরেশতা জবাব দেন আর কইল ও যুবক আমি আল্লাহর ফেরেশতা সাজি আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধরিয়া তোর গালাত আইছি ই গাবিটার মাঝে বড় কল্যাণ আছে অদূর ভবিষ্যতে মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের কওম এক ব্যক্তি লিহত ব্যক্তি হইব আর মুসা নবীর উম্মত হলে তান্ডে দরবা বেরিয়া বনি ইসরাইলে খেয়ে মারছে পরিচয়টা পাওয়ার লাগিয়া তারা আল্লাহর কাছ থেকে মুসা নবী জালিলাইতাও কথা কইব শেষ পর্যায়ে মুসা ইবনে ইমরান আলাইহিস সালামের কওমের মানুষে আল্লাহ কইবা একটা মরা গরুরে জবে করিয়া মরা গরুরে বাড়ি মারলেন নাম মারিয়া কইব উঠিয়া তারা মানত না কইব কি লইতো দেখতে কিলা বর্ণ কিলা
রং কিলা রূপ কিলা ওলা কঠিল করব যুবক রে ও যে কঠিল করব আর এইভাবে তৈয়ার করার লাগি আল্লাহ তাআলা তুমি এতিম তোমার বাবা নাই তোমার বাবার দুয়ার কারণে আল্লাহ তোমার মার খেদমতর কারণে এই গাবিটার ওলা তৈয়ার করিয়া করিয়া আল্লাহ রাখছল তুমি যখন বিক্রি করবা শর্ত দিবা জবে করা লাগবো আর জবে করার সময় এটার খাল খালিয়া ও পরিমাণ স্বর্ণর মুদ্রা দিয়া যদি তারা বরিয়া দে তাহলে এর বিনিময়ে তুমি বিক্রি করবা যুবক রে তুমি চিন্তা করিও না তারা এটা কিনতে বাধ্য হইব এই জমিনের মাঝে তুমি বড় গরিব তোমার লাগাল গরিব বলে ইসরাইলের মধ্যে নাই জানলি আল্লাহ তাআলা তোমার গুরবতি জিলদেগিরে দূর করছল এই জমিনের মাঝে তোমার বাবার দুয়ার কারণে আর তুমি তোমার মার খেদমত কররা ও মার খেদমতের কারণে আল্লাহ তাআলা তোমার গুরবতি জিলদেগি দূর করিয়া দলির জিলদেগি দিলাইবা